আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে এসেছি। সেটি হচ্ছে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব ৬টি পৃথিবীর বিশ্বের শ্রেষ্ঠ পুষ্টিকর ফলের সাথে। যেগুলো আপনারা যদি খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনারা পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর ফলগুলো খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারছেন। ভাবা যায়? চলুন জেনে নেওয়া যাক। আসলে কিছুদিন আগে যুক্তরাজ্যের একদল গবেষক গবেষণা করে বিশ্বের প্রায় সবচেয়ে বেশি পুষ্টিকর খাবারগুলোর একটি তালিকা প্রকাশ করেছে বিবিসির মাধ্যমে। তো সেখান থেকে আমি চোখ বুলিয়ে দেখলাম যে ৬টি ফল আমাদের দেশে পাওয়া যায়। সো আমি চিন্তা করলাম এই ফলগুলোর সাথে যদি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই তাহলে তো খুব ভালো হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক একে একে। প্রথমে যে ফলটির নাম আসে সেটি হচ্ছে আতা। আতা খেতে অনেকে পছন্দ করেন না, আমি নিজেও দেখেছি যে না, আতা খেতে ভালো লাগে না, কিন্তু আতার যে কত পুষ্টিগুণ সেটা চিন্তার বাইরে। এবং বুঝতেই তো পারছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ফলগুলোর মধ্যে একটা জায়গা করে নিয়েছে। সো অবশ্যই সেটি খাওয়ার চেষ্টা করতে হবে। তো কি আছে আতায়? আতাতে আছে প্রচুর পরিমাণে সুগার, অর্থাৎ ক্যালোরি আছে ভালো পরিমাণে, ভিটামিন এ আছে, ভিটামিন সি, ভিটামিন বি1, বি2, পটাশিয়াম ইত্যাদি। দেখা যায় আমাদের চোখের সুস্থতার জন্য আতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যাদের প্রেশার বেশি থাকে সেটাকে কমিয়ে আনতে সাহায্য করে। তারপর দেখা যায় যে গুড ডাইজেশন, অর্থাৎ হজম উপযোগী হজম কাজে সাহায্য করে থাকে। তারপরে দেখা যায় যে এটার কিছু অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টিজ রয়েছে, অর্থাৎ ক্যান্সার প্রতিহত করতে সাহায্য করে থাকে। এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, যেটি আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে থাকে। তাহলে আজ থেকে আমাদের কি করতে হবে? অবশ্যই খাদ্য তালিকায় আতাকে ইনক্লুড করে নিতে হবে। যেই সিজনেই আপনি আতা খুঁজে পাবেন অবশ্যই খেয়ে নিতে ভুলবেন না। তারপর যে ফলটির নাম আসে সেটি হচ্ছে কমলা। কমলা কিন্তু আমাদের দেশে ১২ মাসই পাওয়া যায়, তাই না? কমলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, রয়েছে আঁশ, পটাশিয়াম, ফোলেট, ক্যালসিয়াম এবং আরও অনেক রকমের পুষ্টি। সো দেখা যায় যে এই যে কমলা, সেটা কিন্তু আমাদের আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে থাকে। তারপর দেখা যায় আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে থাকে। আরেকটা কি সবাই কম বেশি জানেন, স্কিন এবং চুল ভালো রাখার জন্য কমলার জুড়ি মেলা ভার। সো অবশ্যই কমলাটাকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন। তাছাড়া স্কিন ড্যামেজ প্রতিহত করতে সাহায্য করে থাকে, হার্টের জন্য ভালো, এবং এলডিএল নামক রক্তের যে খারাপ কোলেস্টেরল যেটা বাড়তি যদি থাকে সেটাকে কমিয়ে আনতে সাহায্য করে থাকে, এবং চোখ তো ভালো রাখেই। সো অবশ্যই আপনার খাদ্য তালিকায় কমলাটি অন্তর্ভুক্ত করে ফেলেন। তারপর যেই ফলটির নাম আসে সেটি হচ্ছে ডালিম। ডালিম কিন্তু আমাদের দেশে সবসময় পাওয়া যায় আমার মনে হয় এখন। আর গ্রামাঞ্চলে বলবো, যখনই যে সিজনে আপনি ডালিম পাবেন তখনই সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ এতে রয়েছে পটাশিয়াম, রয়েছে ভিটামিন সি, রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রচুর পরিমাণে আয়রন, এবং এর মধ্যে কিন্তু অ্যান্থোসায়ানিন নামে একটি রঞ্জক পদার্থ থাকে, যেটি হচ্ছে আপনার বেগুনি এবং লাল রঙের, যেটি কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো ভূমিকা পালন করে থাকে। এই যে এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলটি আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে। তারপরে দেখা যায় যে আমাদের এটার অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ আছে, অর্থাৎ ইনফ্ল্যামেশনও প্রতিহত করতে সাহায্য করে থাকে। এটার কিন্তু অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টিজ রয়েছে, অর্থাৎ ক্যান্সারকে প্রতিহত করতে সাহায্য করে থাকে। তারপরে দেখা যায় ওজন নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই ডালিম কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে থাকে। ব্লাড প্রেশার যাদের বেশি থাকে সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। অনেক অনেক গুণ আসলে, তাই না? বলছি। তারপর দেখা যায় হার্ট হেলথ ভালো রাখতে সাহায্য করে থাকে। হ্যাঁ, এবং এটার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজের কারণে, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজের কারণে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং এই ধরনের ইনফেকশনগুলোকে প্রতিহত করতে দারুণ ভূমিকা পালন করে থাকে এই ডালিম। আর গাটের, অর্থাৎ আমাদের অন্ত্রের গুড ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে থাকে, এবং সেই কারণে আমাদের কিন্তু হজম শক্তি ভালো হয়। ঠিক আছে? সো এত এত গুণ ডালিমের, এর জন্যই কিন্তু সেটি পৃথিবীর বা বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। সো এটিকে খাদ্য তালিকায় রাখবেন। তারপর যে ফলটির নাম উঠে আসে জাম্বুরা। জাম্বুরাটা কিন্তু আমাদের দেশে এই সময়টাতে পাওয়া যাচ্ছে বা শেষের দিকে। যখনই আপনারা জাম্বুরা পাবেন, যখনই সিজন থাকবে, আপনারা কিন্তু খেয়াল রাখবেন যেন এই ফলটা আপনাদের ডায়েট থেকে মিস না হয়ে যায়। কারণ এতে রয়েছে ভিটামিন সি, রয়েছে ম্যাগনেসিয়াম, তারপর দেখা যায় পটাশিয়াম ইত্যাদি, এবং আঁশও রয়েছে কিন্তু। এবং এটার কিন্তু লো গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ এটার রক্তের সুগারটা কিন্তু চট করে বাড়িয়ে দেয় না। সেজন্য জাম্বুরাটা কিন্তু আমার খুব স্পেশালি ফেভারিট, বিশেষ করে যাদের ওজন কমাতে চাই আমি জাম্বুরা খেতে বলি। তারপর এটি স্কিন কিন্তু ভালো রাখতে সাহায্য করে, ফ্যাট বার্নিং অ্যাবিলিটিস রয়েছে এটার, এবং এটি কিন্তু দেখা যায় যে
সানবার্ন থেকে আমাদের স্কিনটাকে প্রতিহত করতে সাহায্য করে বা আমাদের স্কিনটা প্রোটেক্ট করতে সাহায্য করে। যাদের ঘুমের সমস্যা আছে তারা যদি জাম্বুরা খান তাহলে ঘুম কিন্তু ভালো হতে সাহায্য করে থাকে, ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে থাকে। এবং যারা ইয়াং থাকতে চান অর্থাৎ সহজে বুড়ো হতে চান না তারা কিন্তু জাম্বুরাকে অবশ্যই খাদ্য তালিকায় স্থান দেবেন। এবং এইটার কিন্তু আরেকটা বিশেষ গুণ রয়েছে, সেটি ফ্লু বা বিভিন্ন রকমের ঠান্ডাজনিত ইনফেকশন প্রতিহত করতে সাহায্য করে থাকে, অ্যাজমা প্রিভেন্ট করতে সাহায্য করে থাকে এবং এটার কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে ইনফ্ল্যামেশন প্রতিহত করতে সাহায্য করে থাকে, ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে থাকে। এটারও মেলা মেলা গুণ রয়েছে। সো অবশ্যই ডায়েটে এই পুষ্টিকর ফলটিকে স্থান দেবেন। আচ্ছা, তারপরে যেটার নাম বলবো সেটি কিন্তু খুব পরিচিত কিন্তু আমরা খুব বেশি খেতে অভ্যস্ত নই, সেটি হচ্ছে আলু বোখারা। দেখা যায় যে আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই একটু দেখা যায় আলু বোখারা বিরিয়ানি বা এগুলোর সাথে একটু ঘুরে ঘুরে বেড়ায়, তাই না? কিন্তু এই আলু বোখারাগুলোকে যদি আপনারা খাদ্য তালিকায় নিয়মিত স্থান দেন তাহলে আপনারা বিশ্বের সবচেয়ে পুষ্টিকর ফলগুলোর মধ্যে একটিকে রাখতে পারছেন। কারণ আলু বোখারায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি6 এবং নায়াসিন। এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট এবং হাড় মাসেল গঠনে কিন্তু আলু বোখারার অনেক বড় ভূমিকা রয়েছে। কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং আপনারা যাদের কনস্টিপেশন রয়েছে তাদের জন্য আলু বোখারা কিন্তু ম্যাজিকের মতন কাজ করে থাকে। সো আপনারা অবশ্যই খাদ্য তালিকায় আলু বোখারাকে স্থান দেবেন। তারপর যেটা হচ্ছে ব্লাড প্রেশার যাদের একটু বেশি থাকে সেটা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এবং সবচেয়ে বড় কথা এটার কিন্তু আয়রনের গুড সোর্স। সো এত এত গুণ আলু বোখারার, তাহলে কি আমরা অবশ্যই খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে পারি না? অবশ্যই করতে হবে। এবং যেটি লাস্টলি সেটি হচ্ছে চেরি। আমাদের দেশে কিন্তু চেরি এখন অনেক জায়গায় উৎপাদিত হচ্ছে, আমি যখন আশেপাশে দেখি চেরি দেখতে পাই নিয়ে বসে আছে। সো আপনারা যদি চেরি পান সেই চেরিটাকে আপনাদের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করে নিন, কারণ এটাতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, আঁশ এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামও কিন্তু রয়েছে এটার মধ্যে। আচ্ছা, এটি আমাদের হার্ট হেলথ ভালো রাখতে সাহায্য করে থাকে। তারপর দেখা যায় যে চেরির কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস রয়েছে যা আমাদের ইনফ্ল্যামেশন রুখতে মানে প্রতিহত করতে সাহায্য করে থাকে। যাদের ঘুমের সমস্যা তারা কিন্তু চেরিটা খেতে পারেন, ঠিক আছে? আর যাদের আর্থ্রাইটিস এবং গাউটের সমস্যা রয়েছে তারা কিন্তু চেরিটাকে খাদ্য তালিকায় মাঝে মাঝে স্থান দিলে কিন্তু আপনারা অনেক ভালো বোধ করবেন, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আপনাদের পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর 6টি ফল যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, আসলে অনেক ফলের নামই তো উঠে এসেছে কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এই 6টি ফল আমি খুঁজে পেয়েছি যেগুলো আপনারা খাদ্য তালিকায় রাখলে সবচেয়ে বেশি পুষ্টি পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।